السلام عليكم. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। और একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর লিমান শারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मशरिक़े हुब्बे मुहम्मद, मतलए दीवाने माँ, मतलए खुर्शीद इश्क़ सीने सूरजाने माँ। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला हुस्न यूसुफ दाम ईसा याद बैदा दरी, आचा खुबा हमादारम तू तनहा दरी। लहुला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला
ঈসা মুসা ইব্রাহিম নূহ নবী সবই সবার গুণে গুণী তুমি মোদের প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية لا ريب فيها ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم সম্মানিত বিদায়ী ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী সমবয়স্ক ভাই স্নেহাশিস প্রিয় যুবক ছেলে দীর্ঘ একটি বছর পর সর্বোপরি দীর্ঘ 7 মাস লকডাউনের কোণঠাসা জীবন ব্যবস্থার পর একটি খোলা পরিবেশে আমরা কিছু কথা শোনা বোঝা করতে আসতে পেরেছি এর জন্য দরগায়ে ইলাহিতে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী পাক রোজার প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বেই মওলানা রজব আলী সাহেব বক্তব্য রেখে বিদায় নিলেন। তার বক্তব্য থেকে আপনারা আমি যতটুকু 2-1 মিনিট সময় আন্দাজ করেছি সমাজ জীবনের কিছু আচার ব্যবহার, কিছু মানবিকতা, দয়া দাক্ষিণ্যতার উপরে কিছু নসিহত আপনারা শুনছেন, তাই তো নাকি? এগুলোকে আমরা ইসলামের পরিভাষায় এক কথায় বলি হুকুকুল ইবাদ। কি বলি? এগুলো বান্দার হক। তো যে কথাগুলো উনি বলছেন আমি তো 2-1 মিনিট শুনেছি, তাতে আমার মনে হয়েছে যে এই হুকুকুল ইবাদের উপরে কথাগুলোকে আপনারা আলোচনায় শুনেছেন। তো হুকুকুল ইবাদ তথা সমাজের বিভিন্ন মানুষদের সঙ্গে আমাদের যে আচার ব্যবহার কোরআন হাদিস সমর্থন করে তার উপরে একটি উৎসাহব্যঞ্জক কথা। কিন্তু মনে রাখতে হবে যাদের কথা বলছিলেন তারা গরিব, তারা মিসকিন, তারা পথচারী, তারা মুসাফির, এসব তো নাকি? কিন্তু তার আগে আমাদের ঘরের কিছু কথা একটু সঙ্গে মনে রাখা দরকার। সেটা কি ভাই? ইসলামের বিচার ব্যবস্থাটা এমন যেখানে বাপ বেটাকে ছাড়ে না, বেটা বাপকেও রেহাই দেয় না, স্বামী স্ত্রীকেও না, স্ত্রী স্বামীকেও না, ভাই বোনকে না, বোন ভাইকে না। এখন যাদের কথা শুনছি তারা তো আমাদের ঘরের বাইরের লোক, আর এই মানুষগুলো তো ঘরের লোক। ঘরের লোক যদি আমার হক না ছাড়ে তথা তার হক যদি সে আমার কাছ থেকে বুঝে নেয়, তাহলে বাইরের লোক আমার হক বুঝে নেবে, এটা তো স্বাভাবিক কথা, ঠিক কিনা? মনে ভাবো আমি বাপের ছেলে, তো আমি আমার বাপকে সন্তুষ্ট রাখতে পারি আমার আচরণে, আমার ব্যবহারে, আমার রুষ্ট রূঢ় ভাষা, আমার আব্বা আমার মা আমার প্রতি অসন্তুষ্ট। এরকম ফ্যামিলি, এরকম পরিবার, বাপ বেটার এমন রিলেশনের পরিবার আছে না নেই বাবু? বলে আচ্ছা। প্রিয় নবী বলেছেন সাকাতুত
রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন। জি, যদি কোনো ছেলে মেয়ে চায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক, তো তার উচিত কর্তব্য হলো তার বাপ মাকে সন্তুষ্ট রাখা। সুবহানাল্লাহ, কোথায় নেওয়া গেছে? আমি চাইছি আমার আল্লাহ আমার উপরে খুশি থাক। তো রাসূল বললেন, তুমি যদি এটা কামনা করো তাহলে তোমার আব্বা মাকে তুমি সন্তুষ্ট রাখো। তাহলে বাপ মাকে যদি সন্তুষ্ট রাখতে পারি, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবে। এখন ধরে নেন, এই বাপ মাকে সন্তুষ্ট রাখা এটা হুকুকুল ইবাদ, এটাও বান্দার হক। তার মানে বাপের পাওনা ছেলের কাছে। ছেলে বাপকে সম্মান করবে, মাকে সম্মান করবে, ছেলে বাপ মায়ের সঙ্গে বিনম্র আচরণ করবে, ছেলে বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে, ছেলে বাপ মায়ের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, ছেলে বাপ মায়ের সঙ্গে রুষ্ট রূঢ় কর্কশ আলোচনা করবে না, ছেলে বাপ মায়ের আনুগত্য স্বীকার করবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এগুলো বাপের পাওনা, মায়ের পাওনা। আমরা বাইরের লোকেদের হক আদায় করতে, তাদের সঙ্গে লেনদেন, তাদের সঙ্গে আচার ব্যবহার, তাদের সঙ্গে সৎ আচরণ, সহানুভূতির ব্যবহার, ইহসান পূর্ণ ব্যবহার করতে শরীয়ত আমাদেরকে আদেশ দিয়েছে। কিন্তু কোরআন তুলে দেখছি, কোরআন বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। শুনছে না? জি, তো আল্লাহ বলেন আমার ফয়সালা, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা তোমাদের প্রথম ডিউটি। পরের ডিউটি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো। তাহলে বোঝা যায় যে বাইরের লোকের তুলনায় ঘরের লোকের হক আদায় করার দায়িত্বটা আগে। কিন্তু সমাজে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে, ইযা ফাআলাত উম্মতি 15 হিসাব, যখন আমার উম্মতেরা 15টা স্বভাব বিশিষ্ট হবে। কটা স্বভাব? 15টা। হাল্লা বিহাল বালা, তাদের উপরে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর গজব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নেই, আছে কারো নেই। কিন্তু 15টা পাপের জন্য আল্লাহর বান্দা বান্দীদের উপরে আল্লাহ গজব নাজিল করবেন। জি, এই 15টা পাপের মধ্যকার একটা পাপ হলো যে একজন বান্দা সে লোকটা মনে করবে আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া আক্কা উম্মাহু। তিনটে কথা। নাম্বার 1, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে মানুষকে দেখা যাবে যে এই বাপকে দূরের মনে করবে, মাকে অসম্মান অপমান করবে, অবাধ্য হবে। কিন্তু বন্ধু বান্ধবদেরকে নিকটের মানুষ মনে করবে। কথায় নেওয়া গেছে বাবা? আমার এই কথাটা নিতে পেরেছেন? বাস্তবে মেলা। 1500 বছর আগে নবী যে কি বলেছেন, এই কথাটার সঙ্গে বাস্তবতার সংযোগ কতটা? রাসূলের কথাটা আবার বলছি। রাসূল বলেছেন যে জমানার লোকেরা বাপকে মনে করবে দূরের লোক, আর হবে মায়ের অবাধ্য, আর বন্ধুকে মনে করবে কাছের লোক, ওই জমানার মানুষদের উপরে খোদার গজব নাজিল হবে। আমার সঙ্গে একটু কথা বলবো। আজকের লোকেদের কাছে বাপ দূরের না বন্ধু, বাপ কাছের না বন্ধু কাছে, তা বলুন। বাহ, ভালো অ্যান্সার। ঠিক করে বলুন যে আজকের সমাজের মানুষেরা এরা মায়ের আনুগত্য না স্ত্রীর অনুগত? ঠিক। পরেরটা বলুন যে বন্ধু তাহলে আমাদের এত কাছে, আমাদের আপ্যায়ন, আমাদের খাতির, আমাদের তামাশা, আমাদের খোঁজ গল্প সবকিছু বন্ধুর সঙ্গে। ইভেন
আমাদের কোনো হাদিয়া তোহফা প্রেজেন্টেশন এগুলো বন্ধুদের জন্য, আব্বার জন্য নেই, মায়ের জন্য নেই। কথা বলে স্ত্রীর জন্য আছে, মা বঞ্চিতা। প্রিয় ভাইরা, এখন রজব আলী সাহেবের বক্তৃতা শুনে আমরা একটা সেন্সে পৌঁছেছি যে সমাজের এই জাতীয় মানুষগুলোর সঙ্গে আমাদের সদ্ব্যবহার করতে হবে। ওটা কি আরবি পরিভাষায় বলা হয় ইহসান। তাই শুনছিলেন তো? হ্যাঁ জি, আমি এই যে কথাগুলো বলছি এগুলো বান্দাদের হক, এগুলো আমাদের ঘরের লোক। সেখানে মূল্যায়ন করে দেখতে পাচ্ছি বহু ছেলের কাছে বাপের মর্যাদা নেই, বহু ছেলে মায়ের অবাধ্য, বহু মানুষ রয়েছে যাদের সুসম্পর্ক বন্ধু বান্ধবদের সঙ্গে, এমনকি বন্ধু বান্ধবদের পরিষেবা দিতে দিতে জি ছেলের পকেট খালি, তবুও বন্ধুত্বের রেশ কাটে না, বন্ধুত্বের জের চলতে থাকে। ভুল বললাম? আরে আজকের যুবক ছেলেরা, আমি জানি না এদিনকার হাল, তবে কমনলি বলছি, আইপিএল খেলার ভক্ত হয়েছে মুসলিম ছেলেরা। তো আইপিএল খেলায় ভক্ত হয়ে নিজের হোক আর বাপের হোক রোজগার করার টাকা বাজি ধরছে এই দেশের পক্ষে আর একটা ওই দেশের পক্ষে। ও যদি জেতে আমি তো 2000 টাকা দেবো, ও বলছে এ যদি হারে আমি তো 3000 দেবো। গল্প বললাম না বাস্তব? দেখো তো বাইরের লোকের হক আদায় করার আগে নিজের ঘরের হকটা তো আদায় করার দরকার ছিল, ছিল না? কোথায় সেটা? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এমনকি মনে রাখুন বাপ বেটার সম্পর্কের হক রয়েছে। কিয়ামতের মহাময়দানে বাপ তার বেটার কাছ থেকে যদি অসম্মানিত হয় তার বিনিময়টা শোধ নেবে। বেটা তার বাপের কাছে যদি পরিষেবা না পায়, মায়ের কাছে যদি যত্নের ঘাটতি হয়ে যায়, বাপ মা যদি সন্তানটাকে যদি সহানুভূতি দৃষ্টিতে না দেখে, তাই ওই সন্তান বাপ মার নেকি কেটে নেবে। কেউ যেন কারোর আপন নয়, কারোর সঙ্গে যেন কোনো রক্তের সম্পর্ক নেই। ভাইরা আমার, সব যেন পরপর। প্রিয় ভাইরা, তাহলে পরটাকে সামলানোর আগে তো ঘরটা আমাদের আগে দুরস্ত করা, ঘরটাকে সংশোধন রাখা। আমার বাপ যেন আমার এগেইনস্টে কিয়ামতে আঙুল না তোলে, আমার মা যেন আমার বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ দায়ের না করে। আমি বোন, আমার বিরুদ্ধে ভাই যেন কোনো শিকায়েত আল্লাহর কাছে না করে। আমি ভাই বোন যেন আমার বিরুদ্ধে কোন রকমের কোন আপত্তি আল্লাহর কাছে পেশ না করে। এ সেনসিটিভ, এ সজাগতা, এ সজাগ দৃষ্টি তো প্রতিটি ইমানদার মুসলমানের জন্য অপরিহার্য, ঠিক না? স্ত্রী তো পরের মেয়ে, স্ত্রী পরের মেয়ে। ইসলামী প্রথা বলি, সামাজিক প্রথা বলি, সেই হয়েছে আমার জীবন সঙ্গিনী, সেই হয়েছে আমার অর্ধাঙ্গিনী, সে আমার সন্তানের মা। কিন্তু আমার কাছে সেই স্ত্রী, সন্তানটা অন্যের ঔরসেরা, অন্যের গর্ভে। কিন্তু শরীয়তের প্রসেসিং, সামাজিক প্রসেসিং, ওই পরের মেয়েটাই আমার স্ত্রী, পরের মেয়েটাই আমার সন্তানের মা। ওর সঙ্গে বিজড়িত একটা অবিচ্ছেদ্য হকের সম্পর্ক। আল্লাহ পাকের নবী বলেছেন, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের মহাময়দানে রাসূল পাক বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই এক একজন রক্ষক, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমার অধীনস্থ যারা, এদের ব্যাপারে তোমাকে কিয়ামতের দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। এদের জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ ভাইরা আমার, এক্ষেত্রে বুঝতে পারা যায় মুক্তাদিদের রক্ষক ইমাম সাহেব, এই মঞ্চের শ্রোতাগুলো, আমি তাদের ভালো কথা বোঝানোর দায়িত্বশীল। বাপ মা সন্তানের দায়িত্বশীল, সমাজের মানুষগুলোর দায়িত্বশীল হলো মোড়ল মাতব্বর বিচারকেরা, এমনকি স্ত্রীর দায়িত্বশীল হলেন স্বামী। ও ভাইরা আমার,
এই এদের সম্পর্কে আমার কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে। তোমার শ্রোতা শত শত হাজার হাজার শ্রোতা তোমার সঙ্গে বসেছিল, তুমি তাদের তিন ধর্মের হকটা আদায় করেছো কিনা? আমি ইমাম, আমার পিছনে মুক্তাদি দাঁড়িয়েছে, ইক্তেদাই তু বিহাদাল ইমাম বলে, আমি তাদের হকটাকে আদায় করেছি কিনা? আমি বাপ মা, আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, ওই সন্তানগুলোর হক আমি আদায় করেছি কিনা? এ ভাইরা আমার, আমি সমাজের নেতা মাতব্বর বিচারক, আমি আমার অধীনস্থ নাগরিক যারা, এদের ব্যাপারে আমি হকটা আদায় করেছি কিনা? এ কৈফিয়ত সবাইকে কিয়ামতের দরবারে আল্লাহর কাছে দিতে হবে। উপায় এ তো সব বিষয়ের মতন চেয়ে রয়েছে। জি ভাইরা আমার, মনে রেখে দিন, এমনকি হাদিস শরীফে এসেছে হাত্তা তুসআলাল মারাতু আন যাওজিহা, কিয়ামতের মহাময়দানে একজন স্ত্রী লোককে জিজ্ঞাসা করা হবে তার স্বামী সম্পর্কে, তোমার স্বামী তোমার সঙ্গে সদ্ব্যবহার করেছিল কিনা? তোমার ভরণ পোষণ, খোরাক পোশাক, অসন বসন তার রোজগার অনুযায়ী, সমর্থ অনুযায়ী তোমাকে দিয়েছিল কিনা? তোমার সঙ্গে যত্ন খাতিরের কোনো ঘাটতি করেছিল কিনা? স্ত্রী যদি সার্টিফাই করে, স্ত্রী যদি স্বামীর পক্ষে সাফাই গায়, তবে তো সেদিন স্বামীর কপাল ভালো। কিন্তু যদি স্ত্রী একবার এগনেস্ট রিপোর্ট পেশ করে, একবার যদি বিরোধী খবর আল্লাহকে দেয়, ওই স্বামীরও কিয়ামতের ময়দানে খবর আছে। কথা বলে আছে না? আছে। প্রিয় ভাইরা, হাদিস পাকে এসেছে কিয়ামতের ময়দানে বিচারের তিনটে দফতর। কটা দফতর বললাম? তিনটে। যদি একটু সহজে বুঝি তো বোঝানোর জন্য বলছি, তিনটে টেবিলে বিচার হবে। নাম্বার 1 টেবিল, বান্দা তুমি তোমার জীবনে কখনো শিরক করেছো কিনা? প্রথম দফতরের বিচার। জি, আমার হবে, আপনার হবে, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন সবার বিচার হবে তুমি শিরক করেছো কিনা। তো যারা শিরক করে, ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের, জি বৌদ্ধ, এরা যারা শিরক করে মরবে, ওরা তো ফার্স্ট অ্যাটেম্পে গোট হয়ে সোজাসুজি যেমন না। জি, কিন্তু আমরা এই জটিলতার মধ্যে, যেহেতু আমরা ইমানের বুলির লোক, আমাদের বিচার শুরু। তো আমার বিচার করে শিরকের দপ্তরটাকে, আমার আমল নামাটাকে খুলে দেখা গেল আমার আমল নামায় শিরক পাওয়া গেছে। তাহলে শিরক যখন পাওয়া যাবে, শিরক আর ঈমান দুটো এক পাত্রে থাকে না ভাই, দুটো এক পাত্রে। যেখানে শিরক আছে সেখানে ঈমান থাকে না, যেখানে প্রকৃত ঈমান আছে সেখানে শিরক জায়গা পায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই শিরক মুক্ত ঈমান, ঈমানটাই তো বান্দা বান্দীকে জান্নাতে নিয়ে যাবে। শিরক মুক্ত ঈমান চাই। আল্লাহর সঙ্গে কোনো অংশে স্থাপনের কোন রকমের আঁচ ধাঁচ নাম গন্ধ কিছুই থাকলে হবে না। এখন ধরে নেন যে প্রথম টেবিলের বিচারে ধরা পড়লো XYZ কারোর নামে, কারোর ব্যাপারে শিরক। তাহলে শিরক যখন ধরা পড়েছে, ঈমান আর আছে? কথা বলে ঈমান আর নাই। জি, তাহলে ওই দফতরই ওর জন্য রায় হয়ে গেল যে এ জাহান্নামী। দপ্তর কটা বলেছি? তিনটে। তাহলে ওই সমস্ত দুর্ভাগ্যবান আর দুর্ভাগ্যবতী নারী আর পুরুষ যারা আল্লাহ দ্রোহী হয়ে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক বানিয়েছে, এই বিচারের প্রথম টেবিলেই, ফার্স্ট আদালতেই ওর জন্য জাহান্নামের অর্ডার সিটি জারি হবে। সম্মানিত ভাই আমার, মনে রেখে দিন, এরপরে কোন বান্দার বিচার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তার জীবনে শিরক ধরা পড়েনি, মানুষটার ভিতরে ঈমান প্রমাণিত হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যার প্রমাণিত হয়েছে ওই বান্দাকে ছেড়ে দেওয়া হবে। ওগো বান্দা তুমি চলে যাও, দ্বিতীয় টেবিলে তোমার বিচার হবে। ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি, দ্বিতীয় টেবিলের বিচার হলো তোমার মাঝে আর तमाम
পৃথিবীর যত মানুষের সঙ্গে তুমি লেনদেন করেছো, যত মানুষের সঙ্গে তুমি ওঠা বসা করেছো, যত মানুষের সঙ্গে খাবার করেছো, যত মানুষের সঙ্গে তুমি সামাজিকতা আত্মীয়তা করেছো, সবার ব্যাপারে তোমার এবার তো হকের বিচার শুরু হবে। এখন আমি তো প্রথমত সম্পর্ক করেছি আর লেনদেন করেছি, আচার ব্যবহার করেছি আমার আব্বা মায়ের সঙ্গে, আমার দাদা দাদির সঙ্গে, আমার চাচা চাচি নানা নানি, আমি এদের সঙ্গে সম্পর্ক করেছি, এদের সঙ্গে এই সম্পর্কটাই তো আমি পেয়েছি পরিবারে। ঠিক না বল? আগে বাইরের লোকের না, কথা বল, আগে বাইরের লোকের পেলাম, আগে পরিবারে পেয়েছি, আব্বাকে মাকে দাদা দাদিকে পেয়েছি, ভাই বোনদেরকে পেয়েছি, চাচা চাচিদেরকে, এরাই আমার পরিবারে। আমাকে কোলে নিয়েছে দাদি, আমাকে কোলে নিয়েছে নানি, আমি বড় হয়েছি, তাদের কোলে প্রতিপালিত হয়েছি, আমি ডাগর হয়েছি, সেন্সিটিভ হয়েছি, সজাগ হয়েছি, আমার ভিতরে জ্ঞান এসেছে, তখন এরা বেঁচে রয়েছে। ফলে আমার কাছে ওরাই আগে পাওনাদার, ওই পরিবারের টোটাল মেম্বার্স যারা ওরাই আগে পাওনাদার। ফলে ভাই আমার হকের বিচার শুরু, ইমান বলো আমার সাব্যস্ত, ইমান আমার প্রথম টেবিলে কি হয়েছে? প্রমাণ হয়ে গেছে আমি ইমানদার। দ্বিতীয় টেবিলে বিচার করতে যাচ্ছি, দ্বিতীয় টেবিলে বিচার করতে যে দেখতে পাচ্ছি আমার আব্বার অভিযোগ আমার বিরুদ্ধে, আমার মায়ের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার নানা নানিকের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার চাচার অভিযোগ আমার বিরুদ্ধে। জি, এর খেসারত দেওয়া লাগবে, দেওয়া লাগবে না লাগবে না? নাম্বার ওয়ান, তাদের ডিম্যান্ড সওয়াব চাই। কি নেবে? জোরে বলে, আর একটু জোরে। কষ্ট করে করলাম আমি, আর কৃষি কি কোথায় কি একটু করে ফেলেছি, সেই হকের দায়ে সবগুলো কাটবে। বাপ কাটবে, মা কাটবে, ভাই কাটবে, মেয়ে কাটবে, ছেলে কাটবে, স্ত্রী কাটবে, কেটে কেটে নেবে। ইভেন লেটেস্ট আমার সবের পান্না শেষ, অভিযোগকারী তখনও রেডি, এখনো আমার বিরুদ্ধে অভিযোগ আছে। সম্মানিত ভাই আমার, মনে রাখুন আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরো অনেক লোকের, অথচ আমার নেকির পাত্র খালি হয়ে গেছে। আল্লাহ পাকের নবী বলেছেন ওই সময়তে ওই অভিযোগকারী এই লোকের ওদের পাপকে অভিযুক্ত লোকের ঘাড়ে ঝেড়ে দেবে। তোমার যখন সবার নাই, আমার পাপগুলো তোমার উপরে দিয়ে দিলাম। ব্যাপারটা সহজ না কঠিন? ঘুম লাগছে আপনাদের? হ্যাঁ, আমি শারীরিক ভাবে খুব দুর্বল, তবু আপনাদের উপস্থিতি মর্যাদা দিতে মন খোলা কথা বলছি। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস? বলে সাহাবী, দরিদ্রকে গরিবকে তোমরা জানো? তো সাহাবীরা জবাব দিলেন, খুব সরাসরি সুন্দর জবাব দিলেন, বললেন গরিবটা মান লাইসা লাহু তাআম, অন্য হাদিসে এসেছে মাতাউন ওয়ালা দিরহাম। সহজ কথা, আমরা যেরকম বলি টাকা পয়সা নেই, মান সম্মান কিচ্ছু নেই, ওই লোকটা গরিব। সমাজ তাই বলে, দেশ তাই বলে। সাহাবায়ে কেরাম রাসূলকে জবাব দিলেন। অন্য ক্ষেত্রে দেখা গেছে সাহাবায়ে কেরাম জবাব দিতেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ বেশি জানেন, আপনার রাসূল জানেন। সুবহানাল্লাহ, এটা একটা আদবানা জবাব। কিন্তু এই ব্যাপারটাতে সাহাবারা বলেননি যে আল্লাহ বেশি জানেন আর রাসূল জানেন, কেননা সাহাবারা এটা খুব স্বাভাবিকভাবে জানেন যেটা একটা সহজ ব্যাপার। টাকা পয়সা নেই, মাল সামান কিচ্ছু নেই, এরাই গরিব। আল্লাহ পাকের নবী বলেছিলেন, না না قال رسول الله صلى الله عليه وسلم, ও সাহাবীরা মনে রাখো, না না যার টাকা নাই পয়সা নাই ওই লোকটা গরিব নয়। সাহাবারা হতবাক। আমরা স্বাভাবিকভাবে জানি ওই লোকগুলো গরিব, প্রিয় নবী বললেন না কি গরিব? সাহাবারা হতচকিত, উৎসুক হয়ে রইলেন, আগ্রহের সঙ্গে রাসূলের কথার প্রতি কান লাগালেন। ইয়া রাসূলুল্লাহ, গরিব কে? এরা গরিব নয় তো গরিব কে? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি
রজনী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রিহা। কিয়ামতের মহাময়দানে একজন ব্যক্তি আসবে আল্লাহর দরবারে, আল্লাহর সকাশে হাজির হবে। মানুষ